জামাত এবং এনসিপির আন্দোলনটা একটু মানে স্লোগানগুলো যখন বেশি উচ্চকণ্ঠ হয়, জি যখনই শাউটিংটা বেশি হয় তখনই কেউ না কেউ বলে সরকারের পক্ষ থেকে, জি বিশেষ করে সালাউদ্দিন সাহেব বলেন যে অক্ষরে অক্ষরে পালন করা হবে। অক্ষরে অক্ষরে পালন করবে না বিএনপি, এটা কেন বলে আমি বুঝি না। হ্যাঁ, এই প্রমিসটা মানে একটা কথা আছে যে প্রমিস হচ্ছে কলার মতো, আজকে পাকলে কালকে পচে যায়, বুঝছেন? কেন এই প্রমিসটা করে যে অক্ষরে অক্ষরে পালন করবে? এটা সম্ভব না। দেখেন, আমি একটা জিনিস বলি, এই যে প্রেসিডেন্টের সাথে প্রাইম মিনিস্টারের ভারসাম্য না, জি ভারসাম্যের যে একটা প্রশ্ন, 6টা তো সংস্কার প্রস্তাব আসছিল যে কোথায় কোথায় প্রেসিডেন্ট নিয়োগ দিতে পারবে। এর আইন কমিশন, তারপরে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশন, এই 6টা ছিল, তাই না? তো যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল 2টাতে, একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি জি কমিশন, তাই না? এখন এখন দেখা যাচ্ছে কেন যুক্তিটা কি দেওয়া হয়েছিল যে প্রেসিডেন্টের কাছে এটা ক্ষমতা দিলে বিদ্যুৎ সেক্টরটা হয়ে যেতে পারে, অ্যাট স্টেক হয়ে যাবে। এখন আবার শুনতেছি যে বিদ্যুতের একটা অংশ প্রাইভেট সেক্টরে দেওয়া হবে। তা প্রাইভেট সেক্টরে যদি দেওয়া যায় তাহলে প্রেসিডেন্টের দিতে অসুবিধা কি? কন্ট্রিবিউশনটা দেখেন আর কি। হ্যাঁ, ফলে এবং যেমন কতগুলি জিনিস যেটা আপনি ব্যক্তিগতভাবে মনে করেন যে জুলাই সনদ বাস্তবায়ন অসম্ভব বিষয়? জুলাই সনদ টোটো বাস্তবায়ন করা সম্ভব না, মানে বিএনপির পক্ষে এটা সম্ভব না। সেক্ষেত্রে সামনের দিনে কি আমরা দেখবো এটা নিয়ে একটি রাজনৈতিক হ্যাঁ, বিতর্ক থেকে সংঘাত? একটা যদি এলসিএম করা হয়, লোয়েস্ট কমন মাল্টিপল, যে হ্যাঁ ঠিক আছে, যে জামাত এবং এনসিপির কে সন্তুষ্ট করার জন্য এই জিনিসগুলি মানা যাবে। ইন টোটো বলতেছে অক্ষরে অক্ষরে কখনো পালন করবে না, এটা এটা করা সম্ভব না। কারণ এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তো অলরেডি অ্যাপয়েন্ট করে দিয়েছে গভর্নমেন্ট। ওটা তো ওই সংস্কারের বিরুদ্ধে না এটা, তাই না? জি, তো জি। ফলে এটা করতে পারবে না। যেমন আমি তো কতগুলি বলি, যেমন ধরেন হায়ার জুডিশিয়ারির যে সংস্কার প্রস্তাবটা, এটা করাই উচিত। হ্যাঁ, এই তারপরে সুপ্রিম কোর্টের যে সেক্রেটারিয়েট, এগুলি কেন করবে না সরকার, আমি এটা বুঝি না। এটা এখানেও কিন্তু সরকারের একদম নেগেটিভ অ্যাটিটিউড আছে। হ্যাঁ, অথচ হায়ার জুডিশিয়ারির আপনি যদি সংস্কারটা না করেন, বিচারপতি নিয়োগের যে সংস্কারের প্রস্তাব আছে, সেক্রেটারি যদি না করেন, তাহলে তো আপনি ওই বিচার বিভাগ তো ওই যে আপনার ওই যে কি বলে খায়রুল হকের মতো হয়ে যাবে ব্যাপারটা, তাই না? আপনি কি এটা মনে করছেন যে এটা বাস্তবায়ন করলে বিএনপির সমস্যা নাকি রাষ্ট্রের সমস্যা, আর নাকি কার লাভ হবে? এইটা করলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় অগ্রগতি হবে। জি। দেখেন, আমি বলি, পুলিশ এবং হায়ার জুডিশিয়ারি বা জুডিশিয়ারি যদি প্রপারলি ফাংশন করে, 50% ক্রাইম উইল বি রিডিউসড, হাফ অফ দি ব্যাটল ইজ ডান। কারণটা কি? কারণটা হচ্ছে ক্রাইম হইলে পুলিশ ডিটেক্ট করবে, ইনভেস্টিগেট করবে, তারপরে এটা হায়ার জুডিশিয়ারি এটা বিচার করবে, বাস এখানে ক্রাইম কমে যাবে, তাই না? এই দুইটাকে তো মানে দেখেন, আনফর্চুনেট মানে ওইটা তো করা হচ্ছে না, মানে বিচারপতি নিয়োগের ওটাও করা হচ্ছে না। আবার পুলিশে দেখা ডিআইজি বলতেছে যে আমি ক্লাস 8 থেকে জাতি হতে পারি। বুঝলেন এবার? তাহলে কি দাঁড়ালো? আপনি পুলিশও দেখা যাচ্ছে যে পলিটিসাইজড হয়ে যাচ্ছে, আর এক পুলিশ প্রতিদ্বন্দ্বিতা করতেছে যে কে বেশি জাতীয়তাবাদী, তাই না? এগুলি তো সরকারের নজরে আছে। ওই দিন তো প্রাইম মিনিস্টার নিজে ওখানে ছিলেন। হ্যাঁ, আচ্ছা, ওখানে নিজে ছিলেন ওখানে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি দেশ যদি ভালো চলে, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, সেক্ষেত্রে তো এই সরকারেরই সুনাম বা লাভ, তাই না? এগুলি কেউ বুঝে না। এইটা শুনেন, আমাদের না চিন্তা পদ্ধতি এত মানে সংকীর্ণ আর কি, সবারই, সব সরকারেরই। হ্যাঁ, আলটিমেটলি যে রাষ্ট্রের উন্নতি হইলে সেটা যে সরকার, ক্রেডিটটা যে সরকারের থলেতে যায়, এইটা বুঝতে পারে না আর কি। তারা মনে করে যে আইন করে মানে রাষ্ট্রটাকে আবার গ্রিপে নিয়ে নিব। হ্যাঁ, সেটা যে বুমেরাং হয় সে তো বারবার প্রমাণিত হয়েছে, তাই না? লাস্টে তো এই যে 5ই আগস্ট এটা প্রমাণিত হয়েছে, তাই না? ফলে এই যে মানে রাজা চতুর্দশ লুইয়ের ফ্রান্সের ওই অ্যাটিটিউড যে রাষ্ট্র আবার কি আমি রাষ্ট্র, হ্যাঁ, এই অ্যাটিটিউড থেকে বাইরে হতে না পারলে আপনার এই দেশের কিছু হবে না। খামাখা বলে তো লাভ নাই।